আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে বাজার থেকে আমার মা ইলিশ মাছ নিয়ে এসেছে, কারণ এখন ইলিশ মাছটা পদ্মার তো খুবই ভালো, ছোট ছোট ইলিশ মাছগুলো পাওয়া যায়। সেই ইলিশ মাছগুলো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। কিন্তু হাতে মাখিয়ে রান্না করার জন্য আমি বেগুন কেটে নিয়েছি, সাথে ইলিশ মাছ কেটে ধুয়ে বেছে রেখেছি। এখন আমি এটার সাথে নিয়েছি পেঁয়াজ কাটা, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচ, আর হয়েছে সয়াবিন তেল, সব একসাথে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মাখাবো, কারণ আমি হাতে মাখিয়ে সবসময় মাছ রান্না করি। এর আগের বার ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে, কারণ আমি হাতে মাখানো মাছটাই খুবই পছন্দ করি। আমার বিভিন্ন কাজ থাকে, তাই আমি শর্টকাটে রান্না করি। এখন আমি মাছটাকে এইভাবে হাতে মাখিয়ে নিব। এভাবে প্রায় 1 মিনিট ধরে মাখাতে হবে। মাখানোর পরে আমি মাছটাকে উপরে দিয়ে দেব আর বেগুনটাকে নিচে দিয়ে দেব। এখন আমি একটু পানি দিব। এখন মাছের উপরে পানি দিয়ে দিব। আমি মাছের উপরে পানি দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি উপরে তুলে দিব, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা যাতে ভেঙে না যায়, আমি হাতটা ধুয়ে নেব। আমার চুলায় আরেকটা তরকারি বসানো আছে, সেটা হলো আমি মূলা দিয়ে, পুঁটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি করতেছি। এখন এটা ধনে পাতা দিয়ে দেবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এটা ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তারপরে যেই মাছটা আমি মাখিয়ে রেখেছি, এই মাছটা আমি চুলার উপরে দিয়ে দেবো। এখন এই তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ইলিশ মাছ যেখানে মাখিয়ে রেখেছি, এটা আমি চুলার উপরে বসিয়ে দেব। এটা আমি চুলার উপরে বসিয়ে দিলাম। এখন আমি এই মাছটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।